যুদ্ধ মানেই হচ্ছে কৌশল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হারবু খদাআতুন, যুদ্ধ মানেই হচ্ছে একটা কৌশল, স্ট্র্যাটেজি। বাংলাদেশের যেই 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান হয়েছে, এটার মূলে কিন্তু ছিল ছাত্ররা, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, এরপরে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামিক মাদ্রাসার ছাত্ররা, মসজিদের মুসল্লিরা, ইমামরা, তারা ছিল এটার মধ্যে। কিন্তু এখানে আরেকটা জিনিস অস্পষ্ট থেকে গেছে, কিন্তু এটা অনেকেই স্বীকার করতে চায় না। কারণ সামরিক বিদ্যা আপনাকে পারফেক্ট না হলে আপনি যুদ্ধ কৌশল সম্পর্কে জানবেন। আই উড লাইক টু থ্যাংক বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আবারও ধন্যবাদ জানাতে চাই। 99% বিজয় এনে দিয়েছে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, এবং আরও তার সাথে দেশের সমস্ত মানুষ, সকল পেশাজীবীর মানুষ। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু ছিলেন একটা চাবির মতো তিনি কাজ করেছেন, কারণ ওনার সামরিক বিদ্যা রয়েছে। যদি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি যদি 5 তারিখ শেখ হাসিনা খুনি সরকারের কমান্ড শুনে যদি তিনি ফায়ার করার নির্দেশ দিতেন, তাহলে কিন্তু 5ই আগস্ট ঢাকাতেই মিনিমাম 100 থেকে 200 ছাত্র মারা যেত। কারণ সেনাবাহিনীর সামনে যে SMG NT, তাকে সেনাবাহিনীকে প্রোটেকশন করার জন্য তো আরেকটা সেনাবাহিনী লাগবে। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। দেশের এই ক্রান্তি লগ্নে, দেশের এই সংকটময় পরিস্থিতিতে তিনি যেভাবে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছেন, এটা আমি মনে করি অত্যন্ত ভালো কাজ, সর্বোত্তম কাজটাই তিনি করেছেন একজন জেনারেল হিসাবে। তিনি তখন ওই দলীয় স্বজনপ্রীতির মধ্যে তিনি পা বাড়াননি। তিনি দেশের মানুষের কথা বুঝতে পেরেছেন, তিনি দেশের উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন। এটাই হলো যুদ্ধের কৌশল। এই যুদ্ধের কৌশল ছাড়া কিন্তু জিতা সম্ভব ছিল না। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি যেভাবে পরিস্থিতিটা সামাল দিয়েছেন, অন্য কারো পক্ষে এটা সম্ভব ছিল না। কারণ সবাই হতাশ, পুলিশ গুলি করছে, র্যাব গুলি করছে, এরপরে সেখানে এই সন্ত্রাসীরা গুলি করছে। কিন্তু সেনাবাহিনী লাস্ট পর্যায়ে তারা ছিল দেশপ্রেমিক, দেশের পক্ষে অবস্থান নিয়েছে, যার কারণে দেশের বিজয়টা আল্লাহ তালা দিয়েছেন। ছাত্র জনতাকে বিজয় করেছেন, দেশের সমস্ত মানুষকে আল্লাহ তালা বিজয়ের মুখ দেখিয়েছেন। সুতরাং এখানে সব দিক দিয়ে আমরা যতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মারা গিয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, তাদের প্রতি আমাদের দোয়া রয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, তাদের জন্য দোয়া রয়েছে, সাহায্য সহযোগিতা রয়েছে। কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি এরকম একটি সংকটময় পরিস্থিতিতে তিনি তার ব্রেইনকে যেভাবে সামরিক বিদ্যা দিয়ে তিনি যেভাবে পরিচালনা করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে নাই। জেনারেল ওয়াকারুজ্জামান উইল বি রিটেন ইন গোল্ডেন হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের সোনালী পাতায় যার নাম লেখা থাকবে তিনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আই স্যালুট জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আমি বারবার সামরিক বিদ্যা সম্পর্কে আমার পড়াশোনা রয়েছে, অল্প হলেও আমি পড়াশোনা করেছি ইসলামী বিদ্যায়। এই জন্য জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি আবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সমস্ত পেশাজীবীর মানুষ যারা 5ই আগস্টের মহা বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, দেশকে ফেসিবাদ মুক্ত করেছেন, দেশের মধ্যে পরিবেশের ভারসাম্য এনে দিয়েছেন, ন্যায় নীতি এবং ইনসাফ কায়েম করেছেন। বাংলাদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, ইসলামের অধিকার সর্বঘরে ঘরে ইসলামের সুমহান বার্তা, ন্যায় নীতি পৌঁছে যাক, সেই কামনা রেখেই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।